শ্লোক থেকে 26 থেকে 35 পর্যন্ত এখন কৃষ্ণ লীলা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ লীলা বিলাস সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তো প্রথমেই ভগবানের আবির্ভাবের কথা দিয়ে শুরু করছেন ব্রহ্মাজি। ভূমে সুরেতরবরোথা বিমর্দিতায়া क्लेशाव्ययाय कलयासित कृष्णकेशः जातः करिष्यति जनानुपलक्ष्य मर्ग कर्माणि चात्ममहिमोपनिबद्धनानि নিবন্ধনানি। পৃথিবী যখন অসুর স্বরূপ নৃপতিদের সৈন্য সমূহের দ্বারা ভারাক্রান্ত হয়ে পড়েছিল, তখন সেই ভার অপনোদনের জন্য ভগবান তার অংশ সমূহ সহ আবির্ভূত হয়েছিলেন। সুন্দর কৃষ্ণবর্ণ কেশধাম সহ ভগবান তার আদিরূপে আবির্ভূত হয়ে অলৌকিক কার্যকলাপ সম্পাদন করার মাধ্যমে তার অপ্রাকৃত মহিমা বিস্তার করে। তার মহিমা কেউই যথাযথ ভাবে অনুমান করতে পারে না। তো এই শ্লোকে ভগবানের আবির্ভাবের কথা বলেছে, যে কখন ভগবান আসেন, কেন আসেন। যেরকম গীতায় বলা হচ্ছে যে অসুরদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, সেম থিম। যখন পৃথিবীর ভার হয়ে গেছিল অসুর স্বরূপ নৃপতিদের দ্বারা, তখন সেই ভারকে দূর করার জন্য ভগবান আসলো। তার কলা সমূহ বা অংশ সমূহ সহ তিনি আসেন। বলরাম, আহ নন্দ মহারাজ, যশোদা মাতা, ভগবানের পার্শ্বদেরকে সাথে নিয়ে ভগবান এই জগতে অবতরিত হলো। এই জন্য বলা হচ্ছে কলয়া সীত কৃষ্ণ কেশা। সীত কৃষ্ণ, সীত কৃষ্ণ কেশা। সীত কৃষ্ণ মানে কেবল সুন্দরই নয়, উপরন্তু কৃষ্ণবর্ণ। তো এই কৃষ্ণ কেশ, এটা নিয়ে আমাদের আচার্যরা খুব বিস্তারিত একটু আলোচনা করছে, যে সীতা কৃষ্ণ কেশ। ভগবানের কেশ অবতারের সম্বন্ধে আপনারা কারা কারা জানেন বা শুনছেন কিনা? কেশ অবতার, কেশ অবতার, কেশ অবতার শুনছেন কোন সময় বা জানা আছে কিনা? ভগবানের কেশ অবতার কি জিনিস? সৌম্য কৃষ্ণ প্রভু, কৃপা করে বলুন তো। হরে কৃষ্ণ, হ্যাঁ প্রভু। শোনা যাচ্ছে না প্রভু, শুনতে পাচ্ছি না প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু পদ তো কৃষক কেশ, কেশ অবতার, পদ ঈশ্বর, সেই হিসাবে হচ্ছে কৃষ্ণের কথা বলা হয়। প্রভু কৃপা করে আরেকবার বলতে পারবেন? বুঝতে পারিনি, এটা শুনতে পারিনি। হরে কৃষ্ণ। প্রভু প্রভু এটা চতুর্থ চৈতন্যতে একবার দেখছিলাম যে এটা নিন্দা করা হচ্ছে যে যে কেশ অবতার বলতে যে চুলের যে অবতার সেই হিসাবে সেটাকে নির্ণয় করা যায়। অ্যাকচুয়ালি কেশ অবতার মানে হচ্ছে ক যুক্ত এসব
হচ্ছে ব্রহ্মা, তার যিনি ঈশ্বর তিনি হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ভগবান। তাহলে তো আচ্ছা ঠিক আছে, এটা চৈতন্য চরিতামৃতে এর বর্ণনা আছে সংক্ষিপ্ত, যে যারা এরকম বলে যে কৃষ্ণ এবং বলরাম এনার হচ্ছে সাদা এবং কালো কেশের অবতার, কৃষ্ণ এবং বলরাম। তো এটা আসলে ঠিক ব্যাখ্যা না। এটা কিন্তু আবার এরকম মহাভারতে মহাভারতের এরকম বর্ণনাও আছে, কাহিনীও আছে। তো সেটার ব্যাখ্যাটা হচ্ছে ভিন্ন, ব্যাখ্যাটা ভিন্ন করেছেন আচার্যরা। যাই হোক, প্রকৃতপক্ষে শিল প্রভুপাদ যেটা দিয়েছেন যে আহ সীতা সীতা কৃষ্ণ কেশ, এর অর্থ হচ্ছে সীতা শব্দের অর্থ হচ্ছে শুক্ল বর্ণ, কৃষ্ণ অর্থ হচ্ছে কালো বর্ণ, আর কেশ মানে হচ্ছে কেশ বা চুল। তো যে ভগবানের শীত কৃষ্ণ শীত কৃষ্ণত্ব দ্বারা ভগবানের শোভা এখানে বর্ণনা করা হচ্ছে। শীত কৃষ্ণ, এটা দ্বারা ভগবানের বয়স পরিমাণ করা হচ্ছে না, যে ভগবানের বয়স হয়ে গেছে সেই জন্য বৃদ্ধ হয়ে গেছে এই জন্য চুল সাদা হয়ে গেছে, এটা নয়। এটা দ্বারা ভগবানের শোভা বা ভগবানের সৌন্দর্যের বর্ণনা করা হচ্ছে। কেননা ভগবানের শরীর তো অবিকারী, তো তাই জন্য ভগবানের বয়স হয়ে গেছে এই জন্য চুল সাদা হয়ে গেছে এরকম বলা বা এরকম ব্যাখ্যা ঠিক নয়। চৈতন্য চরিতামৃতে আদিলীলা চতুর্থ অধ্যায়ে, যেটা আমার সৌম্য প্রভু বললেন, আদিলীলা চতুর্থ অধ্যায়ে সেই বর্ণনা আছে যে স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগত পালন, কিন্তু কৃষ্ণের সেই হয় অবতার, কৃষ্ণের সেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল, পূর্ণ ভগবান অবতারে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে, নারায়ণ চতুর্ভুজ মৎস্য আদি অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর, সব আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ, অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে। এইভাবে ভগবানের অবতারের কথা চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে। চতুর্থ আদি আদি লীলা চতুর্থ অধ্যায় শ্লোক 8 থেকে 13। তো শিল প্রভুপাদ তাৎপর্য বিষ্ণু পুরাণ এবং মহাভারতের যে এই যে কেশ অবতারের যে বর্ণনা বা যে কাহিনীটা আছে সেটা এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন, এবং সেই যুক্তিটাও খণ্ডন করছেন যারা বলে যে কৃষ্ণ এবং বলরাম হচ্ছেন কেশের অবতার, কেশাবতার কাহিনী। এরপরে 27 থেকে 33 এখন কৃষ্ণের যে বৃন্দাবন লীলা সমূহ সংক্ষিপ্ত ভাবে বিশেষ বিশেষ লীলার কথা একটা শ্লোকেতে, এক একটা শ্লোকে না মানে দুই তিনটা লীলা একটা শ্লোকের মধ্যে বর্ণনা করছে, এরকম করে করে এখন সংক্ষিপ্ত ভাবে ভগবানের লীলা সমূহ স্মরণ করছেন ব্রহ্মাজি। তো 27 নম্বর শ্লোকে পুতনাবধ, শকটভঞ্জন এবং যমলার্জুন উদ্ধার তিনটা লীলা একটা শ্লোকের মধ্যে বর্ণনা করছে। বিচিত্র হরি প্রভু কৃপা করে অনুবাদ করবেন। শ্লোক নাম্বার 27। কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। মাতৃকরস্থিত ক্ষুদ্র শিশুরূপে বিশাল শরীরা পুতনা রাক্ষসীর প্রাণবধ 3 মাসের শিশু অবস্থায় পদাঘাতে শকটভঞ্জন হামাগুড়ি দিয়ে গমনপূর্বক গমনস্পর্শী অতি উচ্চ অর্জুন বৃক্ষযুগলের অন্তঃস্থরে প্রবেশ করে তাদের উৎপাটন, এই সমস্ত কার্য স্বয়ং ভগবান ছাড়া আর কার পক্ষে সম্ভব? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো
ভগবানের, কৃষ্ণ যে পরমেশ্বর তাতে কোনো সন্দেহ নাই, কারণ কৃষ্ণের যে এই যে অতিমর্তবা অতি মানবীয় যে লীলা, সেটাই প্রমাণ করে কৃষ্ণ যদিও ছোট্ট শিশু রূপে তিনি লীলা করছেন, কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিরকম? এই যে তিনি খুব ছোট্ট শিশু রূপে তিনি পুতনাকে বধ করলেন, 3 মাসের শিশু শকটভঞ্জন শকটাসুরকে বধ করলেন, এবং হামাগুড়ি দিতে গিয়ে তিনি বিশাল পুরো অনেক দীর্ঘকাল পুরনো সেই যমলার্জুন বৃক্ষকে তিনি ভূপাতিত করেন, উৎপাটন করেন। এটা ভগবান ছাড়া কার পক্ষে সম্ভব? এর দ্বারাই ইঙ্গিত করে যে কৃষ্ণ ভগবান। তাৎপর্য, প্রভুপাদ এই লীলাগুলো সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করছেন 27 নম্বর শ্লোকে তাৎপর্য। এরপরে শ্লোক নম্বর 28 নম্বর শ্লোকে এখন কালীয় দমন লীলার কথা বর্ণনা করা হচ্ছে। यद्व्रजैर्व्रजपशून् विषयातोऽपि तान् पालांस्तु जीवयद अनुग्रह दृष्टिवृष्ट्या तत्सिद् तत्शुद्धये अतिविषावीर्य विलोलजिह्वम् उच्चाटयिष्यत् उरगम् विहरन् हृदिन्याम्। যখন গোপবালকেরা এবং তাদের পশুরা যমুনার বিষাক্ত জল পান করেছিল, ভগবান সেই বাল্য অবস্থাতে তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনরুজ্জীবিত করেছিলেন। যমুনার জলকে বিশুদ্ধ করার জন্য তাতে ঝাঁপ দিয়ে তিনি খেলার ছলে বিষের তরঙ্গ উদগীরণকারী কালীয় নাগকে দণ্ডদান করেছিলেন। পরমেশ্বর ভগবান ব্যতীত কে এই প্রকার অসম্ভব কার্য সম্পাদন করতে পারে? তো এই সবগুলোর মধ্যে তিনি ভগবানেরও মহিমা, কৃষ্ণ যে পরমেশ্বর সেটাই স্থাপন করছেন এবং বিভিন্ন লীলা আদি বর্ণনা করছেন। যদিও এখানে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা আছে, কিন্তু এই প্রত্যেকটা লীলা এত বিস্তারিত ভাবে দশম স্কন্ধে বর্ণনা করা আছে, মানে আহ আশ্চর্য হওয়ার মতো। এক একটা লীলা এত বিস্তারিত ভাবে আমাদের আচার্যরা বর্ণনা করেছেন, এত দৃষ্টিভঙ্গি, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা বর্ণনা করেছেন। যেরকম ওই যে ভগবান শ্রীকৃষ্ণের মৃতভক্ষণ লীলা, একটা বিশেষ লীলা, মৃতভক্ষণ লীলা। যে কেন কৃষ্ণ মাটি খেয়েছে, এ মাটি খেয়েছে না, তো এটারই 13টা কারণ আছে। ভগবান কেন মাটি খেয়েছে, 13টা কারণ আচার্যরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে গেলে 13টা কারণ দিয়েছে। তারপরে এই যে পুতনাকে দেখে, যখন পুতনা বধ করতে আসে ভগবানকে, যেটা গত শ্লোকে বলা হচ্ছে পুতনা, তখন ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে দেখে ভগবান চোখ বন্ধ করে ফেললেন। কেন ভগবান চোখ বন্ধ করলেন? তার কারণ আছে মোটামুটি অনেক, 15-20টার মতো কারণ আছে যে কেন ভগবান চোখ বন্ধ করলেন। তো এই লীলাগুলো এত বিস্তারিত ভাবে আছে এবং এগুলো আমাদের আসলে শ্রবণ কীর্তন করা উচিত। পুতনা লীলার মধ্যে বর্ণনা আছে সুন্দরভাবে, কিন্তু এখানে যেহেতু সংক্ষিপ্ত ভাবে আছে সেজন্য আমরা অল্প অল্প একটু একটু করে পড়ে পড়ে যাই। কালীয় দমন, ভগবান কালীয় নাগকে তিনি আহ কিভাবে দমন করেন বর্ণনা আছে। তারপরে দাবানল থেকে ব্রজবাসীদেরকে রক্ষা, 29 নম্বর শ্লোক। দাবানল থেকে ভগবান ব্রজবাসীদেরকে রক্ষা করেন। বৃন্দাবনে 2বার দাবানল। কালিয়নাগকে দণ্ডদান করার পর সেই রাত্রে যখন ব্রজবাসীরা নিশ্চিন্তে নিদ্রামগ্ন হচ্ছিলেন, তখন শুষ্ক পাতা থেকে বনে দাবানল প্রজ্বলিত হওয়ার জন্য ব্রজবাসীদের জীবন সংশয় হয়ে উঠলে ভগবান বলদেব সহ কেবলমাত্র তার চক্ষু উন্মীলন করার মাধ্যমে তাদের রক্ষা করেছিলেন। এবং এইভাবে ভগবানের এমনই অলৌকিক ভগবানের কার্যকলাপ।
তো যখন এরকম কালীয়নাগ যখন যেদিন কালীয়নাগকে ভগবান শ্রীকৃষ্ণ দণ্ড দান করে বিতাড়িত করেন, রাত হয়ে গেছে প্রায়। তো তখন সমস্ত ব্রজবাসীদের সহ কৃষ্ণ তারা ওই নদীর তীরেই রাত্রি যাপন করে, তারা আর কেউ বাড়িতে ফিরে না। রাত্রি যাপন ওই বৃন্দাবনের নদীর তীরেই হয়েছিল, ঘুমাই গেছে সবাই। আর ঠিক তখন ওখানে দাবানল জ্বলে। এবং কিভাবে ভগবান তার ব্রজবাসীদেরকে রক্ষা করেন দাবানল থেকে, ভগবান এই পুরো আগুন খেয়ে ফেলেছে। শ্লোক নাম্বার 30, দামবন্ধন লীলা বা দামোদর লীলার কথা এই শ্লোকে বলা হয়েছে। শ্রীনিবাস প্রভু কৃপা করে 30 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন। শ্রীনিবাস প্রভু, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু। গোপরমণি অর্থাৎ শ্রীকৃষ্ণের মাতা যশোদা যখন প্রচুর রজ্জুর দ্বারা শ্রীকৃষ্ণকে বন্ধন করার জন্য চেষ্টা করতে লাগলেন, তাকে বন্ধন করার পক্ষে সে সমস্ত রজ্জুই অপর্যাপ্ত বলে প্রতিভাত হয়েছিল। অবশেষে হতাশ হয়ে সেই প্রয়াস ত্যাগ করলে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে জৃম্ভন করার ছলে তার মুখ বেদন করেছিলেন। তখন তার মা তার মুখের ভিতর সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করে মনে মনে আশঙ্কিত হয়ে উঠলেও তার পুত্রের যোগমায়ার প্রভাবে তিনি ভিন্নভাবে আশ্বস্ত হয়েছিলেন। হরে কৃষ্ণ। তো দামবন্ধন লীলা মানে দামোদর লীলারও বর্ণনা আছে, তারপরে ওই যে আহ, ব্রহ্মাণ্ড দর্শন করালেন ভগবান, সেই বর্ণনা আছে এখানে। এই ব্রহ্মাণ্ড দর্শন, এটাও এই লীলাটাও দুইবার হয়েছিল। একবার হচ্ছে এখন, যেদিন ভগবান দামোদরকে বন্ধন করেন, এরপরে যখন দামোদর বন্ধন লীলা শেষের ঘটনা, অনেক অনেক সময় আমরা এটা আলোচনা করা হয় না, শেষে যখন এই যমলার্জুন উদ্ধার হলো, তখন নন্দ মহারাজ খবর পেলেন যে এরকম দুইটা গাছ পড়ে গেছে, কৃষ্ণ অল্পের জন্য মাঝখানে রক্ষা পেয়েছে। তখন নন্দ মহারাজ তিনি শাসন করতে লাগলেন যশোদাকে, যে তুমি সব সময় অতিরিক্ত শাসন করতে চাও, তুমি যদি আজকে এরকম বেঁধে না রাখতে, তাহলে কৃষ্ণের এই বিপদের সম্ভাবনা আর হতো না, এভাবে বলছেন। আর কৃষ্ণ নন্দ মহারাজের পক্ষে, আজকে কৃষ্ণ মার দিকে না, আজকে নন্দ মহারাজের দিকে, কারণ মা আজকে আমাকে বেঁধে রাখছে, এই জন্য কৃষ্ণ মায়ের দিকে না। তো এগুলো শুনে এবং কৃষ্ণের আসন্ন ভয়ের কথা চিন্তা করে মা যশোদা ঠিকই খুবই শোকাচ্ছন্ন হয়ে পড়েন, তিনি কান্না করছেন। আরেকটা কান্নার কারণ হচ্ছে কৃষ্ণ খায় নাই কিছু, এখনো মার স্তন্য পান করেন নাই আজকে এখনো। ও যে সকালে যে দুধ বাঁচানোর জন্য যে কোল থেকে রেখে গেছে, এরপরে তো সারাদিন ওই দৌড়াদৌড়ির মধ্যে গেছে আর রাগের মধ্যে গেছে, এখনো সকাল থেকে কিছু স্তনপান করায়নি পর সারাদিন। তো মা যশোদা কৃষ্ণকে ডাকতেছে, কৃষ্ণ বলছে না আমি যাব না। তো খুব সুন্দর বর্ণনা আছে, বিশেষ করে আনন্দ বৃন্দাবন চম্পু এবং গোপাল চম্পু এই এখানে এর বিস্তারিত বর্ণনা আছে দাম বন্ধন লীলার এখানে। তো রোহিণী মাতা এসে কৃষ্ণকে মানানোর চেষ্টা করতেছে, কৃষ্ণ তোর মা কান্না করতেছে তোর জন্য, তুই আয়, এসে তোর মার কাছে যা। কৃষ্ণ বলছে না, আমি মার কাছে যাবো না, আমি বাবার কাছে থাকবো। কেন, কি হলো? না মা আমাকে বেঁধে রেখেছে, আমি মার কাছে যাবো না। মাকে আমি বলছি কত করে যে আমি আমি মাখনের পাত্রগুলো আমি ভাঙিনি, তো মা আমার কথা শুনলোই না, আমি মার কাছে যাবো। তো তখন রোহিণী মাতা জিজ্ঞেস করছে কত সময় তুই না গিয়ে থাকবি, তোর খাওয়া লাগবে না? বলছে কেন, আমি খাবো, বাবার হাতে খাবো, মার কাছ কেন মার কাছে কেন যেতে হবে? তখন তখন রোহিণী মাতা বলছে তোর বাবাকে তোকে দুধ খাওয়াবে? বলছে হ্যাঁ, মার কাছ থেকে দুধ খেতে হবে কেন? গাভীদের কাছ থেকে আমি দুধ খাবো, বাবা গাভীদের কাছ থেকে দুধ এনে দিবে, আমি সেই দুধ খেয়ে বড় হব, সমস্যা কি? আমরা গোপজাতি, আমরা দুধ খেয়ে বড় হব, মার কাছে আমি যাবো। এরপর বলছে
যখন নন্দ মহারাজ এগুলো দেখতেছেন, তখন তিনি দেখলেন যে না, কৃষ্ণর রাগ খুব মার উপরে। তখন নন্দ মহারাজ তিনি কি করলেন, তিনি একটু এখন ইন্টারভেন করলেন। তিনি বলছেন, হ্যাঁ, যশোদার এত বড় সাহস, আমার পুত্রকে এভাবে বেঁধে রাখে, আমার পুত্র সে ভবিষ্যতে রাজা হবে বৃন্দাবনের, তাকে এরকম অপমান করেছে, এটা হতেই পারে না, আমি শাস্তি দিব আজকে যশোদাকে। এই বলে নন্দ মহারাজ অভিনয় করতেছে, মানে কৃষ্ণ যেন মার কাছে যায় এই জন্য। তো নন্দ মহারাজ হাতে লাঠি একটা নিছে, লাঠি একটা নিয়ে হন্তদন্ত হয়ে যাইতেছে, মনে হচ্ছে যেন ভাবটা এরকম, মানে যেন যশোদা মাতাকে মারবেন বা শাসন করবেন, যে এত বড় সাহস কৃষ্ণকে বেঁধে রাখছে। আর যখন কৃষ্ণ দেখলেন যে নন্দ মহারাজের হাতে লাঠি এবং মা যশোদার দিকে যাচ্ছেন, কৃষ্ণ এখন ভয় পেয়ে গেছে। কৃষ্ণ ভাবতেছে, হায় হায়, বাবা দেখে এখন আমার জন্য মাকে মারতে যাচ্ছে। তখন কৃষ্ণ উম, আহ, মাকে বাঁচানোর জন্য তখন দৌড়ে মার মার কোলে গিয়ে উঠলো। এখন বাবা বলছে, না না বাবা, বাবা বাবা মেরো না, মা, মাকে মেরো না, আমি দুষ্টামি করছি, আমি সকাল থেকে অনেক মাকে কষ্ট দিয়েছি, সেই কারণে মা আমাকে একটু শাসন করছেন। তো এইরকম ভাবে কৃষ্ণ এবং ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এবং যশোদা মাতা নন্দ মহারাজের মধ্যে এরকম আলোচনা, কথোপকথন হয়েছিল। তো যখন এভাবে মার কাছে গেলেন, যে মূল পয়েন্ট যেটা, মার কাছে যখন গেছেন, তখন মা সারাদিন স্তন্যপান করাতে পারেনি। মা কৃষ্ণকে আদর করে কপালে চুম্বন করছেন এবং স্তনপান করাচ্ছেন। তো ঠিক সেই সময় স্তনপান করতে করতে একটা সময় কৃষ্ণ ইয়ার্নিং, ইংরেজিতে বলে ইয়ার্নিং, মানে হচ্ছে হাই তোলা, হাই তুললো, কৃষ্ণ হাই তুলল। আর যখন কৃষ্ণ হাই তুলছেন, তখন কৃষ্ণের মুখের ভিতরে মা যশোদা এই ব্রহ্মাণ্ড দর্শন করলেন। কিন্তু এইবারে এই ব্রহ্মাণ্ড দেখে মা যশোদা অত বেশি এটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু পরবর্তীতে যে ব্রহ্মাণ্ড আবার মৃত ভক্ষণ করছে, মাটি খাইছে, এবং সমস্ত বন্ধুরা এসে বিচার দিয়েছে যে কৃষ্ণ মাটি খেয়েছে, তখন মা যশোদা যখন বলছে, কৃষ্ণ তুই মাটি খেয়েছিস, কৃষ্ণ বলছে না, কৃষ্ণ না বলে না, কৃষ্ণ মুখের ভিতরে তো মাটি। কৃষ্ণ বলছে, না, আমি মাটি খাইনি। বলছে, তাহলে কৃষ্ণ মাটি তুমি খাওনি, কিন্তু তোমার বন্ধুরা এবং বড় ভাইও তো বলছে, বলরামও বলছে তুই মাটি খাইছিস, দেখি হা কর, একটাই উপায় আছে সমাধানের, হা কর। তা হা করে না। মা যশোদা জোর করে মুখ খুললেন। মুখ খুললে তখন মা যশোদা দেখলেন পুরো ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের ভিতরে। তখন মা যশোদা মূর্ছিত হয়ে পড়ে যান, এবং তিনি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা শুরু করেন যে আমার ছেলেকে আবার কোন অসুরে ভর করলো। তো বৃন্দাবনের এটা একটা বিশেষ ভাব, যে কখনো ওনাদের মাধুর্য ভাব ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত হয় না, অথবা হলেও বেশি সময় টিকে না। কোথায় যশোদা মাতা এটা দেখে ভাববে কৃষ্ণ আমার ছেলে, সে হচ্ছে জগদীশ্বর, জগতের অধিপতি, সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, না। মা যশোদা আরো কৃষ্ণের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, যে কৃষ্ণকে আবার কোন অসুরে ভর করলো নাকি, কেন তার মুখে এরকম আমি আজে বাজে জিনিস দেখলাম। কোন অসুরের প্রভাব হয়, অশুভ প্রভাব, হয়তো তিনি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা শুরু করলেন কৃষ্ণের সুরক্ষার জন্য। তো এটা হচ্ছে ব্রজবাসীদের বিশেষ স্থিতি, যে তাদের মাধুর্য ভাব বা তাদের যে সহজ প্রেম কৃষ্ণের প্রতি, সেটা কোনো সময় ঐশ্বর্যের দ্বারা আবৃত হয় না। কিন্তু দেবকী বসুদেবের শ্রদ্ধা, যে প্রেম, সেটা ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত বা ঐশ্বর্য মিশ্রিত। আর চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত প্রেম, কৃষ্ণ ওটার থেকেও মাধুর্য প্রেম যেটা, সেটাকে তিনি খুব বেশি পছন্দ করেন। ঐশ্বর্য জ্ঞানীতে সব জগৎ আম, সমস্ত এরকম একটা শ্লোক আছে না, জগত মিশ্রিত, ওই এরকম একটা শ্লোক আছে না। তো এটা কৃষ্ণ এটা এত বেশি পছন্দ করে না, মাধুর্যটাকে পছন্দ করে। এই জন্য আমাদের বৈষ্ণবরা বলে থাকে মজা করে যে যারা ব্রজবাসী এবং যারা নাস্তিক, এই দুই শ্রেণীর মধ্যে একটা মিল আছে। মিল হচ্ছে এটা, ব্রজবাসীরা মনে করে কৃষ্ণ ভগবান না, নাস্তিকেরাও মনে করে কৃষ্ণ ভগবান না। এটা হচ্ছে নাস্তিক এবং ব্রজবাসীদের মধ্যে সাদৃশ্য।
কারণ এই দুই শ্রেণী কেউই কৃষ্ণকে ভগবান বলে মানে না। কৃষ্ণ কত চেষ্টা করতেছে নিজেকে আমি ভগবান এটা প্রমাণ করার জন্য। এই গোবর্ধন ধারণ করলো, কালিয়কে শাস্তি দিল, দাবানল, অ- বৎসাসুর, অগাসুর, বকাসুর, কত অসুর মারলো। সমস্ত অসুর মারার পিছনে একটাই উদ্দেশ্য, ব্রজবাসীরা আমাকে ভগবান বলে যেন জানে। না, যতই চেষ্টা করে। ও কৃষ্ণ 7 দিন 7 রাত গোবর্ধন পর্বত ধারণ করে যখন বের হলো, গোবর্ধন পর্বতকে মাটিতে রেখে যখন বের হলো, বাইরে বেরিয়ে এলেন, মা যশোদা কৃষ্ণের হাতের দিকে থেকে বলছেন, হে ভগবান, এই ছোট্ট হাতে কিভাবে তুমি এই আমার ছেলেটা 7 দিন 7 রাত এই পর্বতটা ধারণ করেছিল, এই হাতে কত ব্যথা হবে নিশ্চয়ই। তোমার মা যশোদা কৃষ্ণের হাতগুলোকে মেসেজ করে দিচ্ছেন। এটা ওনার মাথায়ও আসে না যে এটা তো ভগবান ছাড়া এটা তো কেউ করতে পারে না। তো এটা ওনাদের মাথায় আসে না। ব্রজবাসীরা যখন কৃষ্ণ গোবর্ধন ধারণ করে রাখছেন, তো ব্রজবাসীরা চিন্তা করতেছেন, কৃষ্ণ তুমি অনেক সময় ধরে এটা ধারণ করে রাখছো না, নিশ্চয়ই হাতে ব্যথা হয়ে গেছে। এক কাজ করো, তুমি হাতটা নামিয়ে নাও, আমরা এই যে আমাদের হাতে খুঁটি আছে, খুঁটি দিয়ে আমরা একটু সময় ধরে রাখি, তুমি একটু সময় রেস্ট করো। তো কৃষ্ণ বলছে, ও আচ্ছা, ঠিক আছে। তখন সমস্ত ব্রজবাসীদের হাতে যে লাঠি টাঠি ছিল, এটা দিয়ে তারা গোবর্ধন পর্বতকে এরকম ধরে রাখছে। তো কৃষ্ণ বলছে, ঠিক আছে, এখন হাত নামাবো? বলছে, হ্যাঁ, নামাও নামাও, সমস্যা নাই। মধুমঙ্গল বলতেছে, আমি ব্রাহ্মণ, আমি আমার মন্ত্র শক্তির মাধ্যমে গোবর্ধন ধারণ করে রাখবো, চিন্তা নাই কৃষ্ণ, তুমি ছেড়ে দাও, হাত নামিয়ে ফেলো। মধুমঙ্গলের কথা শুনে কৃষ্ণ বলছে, ও আচ্ছা, ঠিক আছে, তা আমি নামাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা না, আমরা ধরলাম। কিন্তু কৃষ্ণ যেই একটু, জাস্ট একটু ভগবান নাড়া দিলেন, যত খুঁটি টুটি ছিল সব ভেঙে দুই টুকরা হয়ে গেছে। আর মধুমঙ্গল যা এতক্ষণ দূরে ছিল, এখন কৃষ্ণের কাছে দৌড়ে চলে আসছে যে কৃষ্ণ বাঁচাও আমাদেরকে। তো এই হচ্ছে ব্রজবাসীদের সহজ প্রেম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। খুবই সুন্দর লীলা। এবং বিশেষ করে এই লীলাগুলো যখন আমরা আচার্যদের ব্যাখ্যা সহ এবং অন্যান্য গ্রন্থ, বিশেষ করে আনন্দ বৃন্দাবন চম্পু, গোপাল চম্পু, এই দুইটা গ্রন্থের সহযোগে যদি কৃষ্ণ লীলা পড়েন, তাহলে তো বলার কোনো অবকাশ নাই যে কত আনন্দ হৃদয়ে অনুভব। এই দামোদর লীলা অনেক সুন্দর, অনেক মাধুর্য মণ্ডিত লীলা, খুবই মাধুর্য। একবার একবার কৃষ্ণ এবং এই যখন মা যশোদা মা যশোদা এবং কৃষ্ণ, যখন কৃষ্ণকে বাঁধতে গেছে মা যশোদা, তখন মা যশোদা এবং কৃষ্ণের মধ্যে একটা তর্ক হয়েছে। মা যশোদা এবং কৃষ্ণের মধ্যে কথোপকথন হচ্ছে এটা, মা যখন কৃষ্ণকে ধরছে, ধরার পরে কৃষ্ণ অত্যন্ত ভয় পাচ্ছে, মার মুখের দিকে পর্যন্ত তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে, এবং বারবার লাঠিটার দিকে তাকাচ্ছে যে লাঠিটা কোন দিকে যায়, লাঠিটা কি মা রাখে কিনা। এবং মাকে অনুরোধ করছে, মা মেরো না আমাকে, আমি মাখন খাইনি, আমি করিনি মাখন, তুমি লাঠি ফেলে দাও না, তুমি বলো মুক্তি আমাকে বলো, মা লাঠিটা ফেলে দাও না। তখন মা শাসন করতেছে একটু, মা ভাবতেছেন বাৎসল্য রসের কারণে, মা ভাবতেছেন কৃষ্ণ সে ভবিষ্যতে বৃন্দাবনের রাজা হবে, তার যদি আচার আচরণ, যদি শিষ্টাচার যদি ঠিক না থাকে, তাহলে এটা ভবিষ্যতের জন্য ঠিক হবে না। তো তাই কারণে মা যশোদা বলছেন, এই চোরা, বানরদের বন্ধু, তুই মাখন চুরি করলি কেন? তো যখনই বলছে চোরা, কৃষ্ণের ফেস্টিজে লাগছে। কৃষ্ণ বলছে, কৃষ্ণ তখন মা যশোদাকে বলছে, মা, আমার বংশে কেউ চোরা না। নন্দ মহারাজ, মানে আমার বংশে বলতে তিনি নন্দ, মানে কৃষ্ণ নন্দ মহারাজের বংশের কথা বলতে, আমার বংশে কেউ চোর নাই। এবং যেহেতু আমার বংশে কেউ চোর না, আমিও চোর না, তোমার বংশের সবাই চোরা, এই জন্য তুমি চুরি করছো, আমি চোর না। শুধু বলছে, আমি চোর, আমার বংশের সবাই চোরা? বলছে, হ্যাঁ। তো আচার্যরা এই ক্ষেত্রে এসে বলছেন যে হ্যাঁ, যশোদা মাতার পরিবারে
একজনের নাম আছে চোর ঘোষ। আর এটা কৃষ্ণ জানতো। তো ওই ওনার নাম উল্লেখ করে বলছে তোমার বংশের নাম আছে চোরা আছে, যেন তুমি হচ্ছে চোর। আমার বংশে আমার আমার বাবা ওনাদের বংশে কেউ চোর নাই। তো বলছে তুমি যদি চুরি না করো তাহলে কে চুরি করছে, আর মা বানরদেরকে কে মাখন খাওয়াচ্ছে? কৃষ্ণ বলছেন বানরদেরকে যে সৃষ্টি করছে সে বানরদেরকে মাখন খাওয়াচ্ছে, তাতে আমার সমস্যা কি? তো তখন মা বলছেন ঠিক আছে, তো পাত্রগুলো ভাঙছে কে? কৃষ্ণ বলছেন আমি পাত্র ভাঙিনি তো, আমি ছোট্ট, আমার কি এত শক্তি আছে পাত্র ভাঙার? পাত্রগুলো কত ভারী ভারী, এগুলো আমি কিভাবে ভাঙবো? তুমি যখন আমাকে কোল থেকে রেখে দৌড় দিছিলে রান্নাঘরে দুধ রক্ষার জন্য, দুধ পড়ে যাচ্ছে আগুনে, সেখান থেকে দুধ গুলোকে বাঁচানোর জন্য, তখন তুমি দৌড় দিছিলে না, মনে আছে? তখন তোমার নুপুরের আঘাতে পাত্র ভেঙে গেছে। বা আরো কিছু আচার্যরা বলছেন, কৃষ্ণ বলছে যে তুমি যে দৌড় দিলে না, তোমার অত জোরে দ্রুত দৌড় দিলে যে মাটি কেঁপে গেছে তোমার দৌড়ের ফলে, আর এর ফলে একটা পাত্রের সাথে আর একটা পাত্র ধাক্কা লেগে ভেঙে গেছে। আমার দোষ আছে কিছু? আমি তো সহজ সরল ছোট বালক, আমি তো বসেই আছি, আমি তো আমি তো ভাঙিনি। তখন তখন বলছে, কৃষ্ণ বলছে আমি ভাঙিনি, আমি বানরদেরকেও দেইনি, আমি নিজেও মাখন টাখন খাই নাই। তো মা বলছে তো তুই যদি মাখন না খাস তো তোর তোর সারা শরীরে মাখন কিভাবে লাগবে? তো কৃষ্ণ বলছেন হ্যাঁ, তুমি তো খালি অর্ধেক জিনিসই দেখো আর সবসময় আমার দোষই দেখো, আমি যে কত দায়িত্ব সম্পন্ন সেটা তো তুমি দেখো না। মা যশোদা বলছে দায়িত্ব? কি দায়িত্ব পালন করছিস তুই, মাখন খেয়ে দায়িত্ব পালন করছিস? তখন কৃষ্ণ বলছে তুমি তো জানো না মা, এ গো পালন কত কষ্ট। আমার বাবা কত কষ্ট করে গাভীদেরকে পালন করে এবং কত কষ্ট করে দুধ সংগ্রহ করে, এবং ওনার পুত্র হিসেবে এটা আমার দায়িত্ব এই দুধ মাখনকে সংরক্ষণ করা, রক্ষা করা। তুমি তো দৌড়ে চলে গেলে আর পাত্র যে ভেঙে গেল, সমস্ত বানরেরা এসে এখান থেকে দই মাখন গুলো সব নিয়ে যাচ্ছে চুরি করে। আর আমি নন্দ মহারাজের পুত্র হিসেবে এটা আমার দায়িত্ব পড়ে এই বানরের হাত থেকে দই মাখন রক্ষা করতে। আমি তাদের সঙ্গে ফাইট করেছি, আর তাদের সঙ্গে এই দই মাখন রক্ষা করতে গিয়ে, ফাইট করতে গিয়ে আমার সারা শরীরে দই মাখন লাগছে। আমি সত্যি মা খাইনি, আমি তাদের হাত থেকে রক্ষা করছিলাম। আর এই কারণে সারা শরীর, সারা ঘরে এই দই মাখন এরকম ছড়াই ছিটে গেছে। তো এইভাবে আহ, নন্দ যশোদা মাতা এবং কৃষ্ণের সঙ্গে এরকম খুব সুন্দর কথোপকথন আছে। হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য মণ্ডিত লীলা বিলাস, খুবই সুন্দর। যাই হোক, রামবন্ধন লীলা যেমন ওই কেন বললাম যে অন্যান্য গ্রন্থগুলোরও সাহায্য দরকার, কারণ হচ্ছে ওই যেমন আপনারা যদি দামোদর লীলা পড়েন সেখানে আপনারা দেখবেন যে মা যশোদা যেদিন এই দামোদর লীলা হবে সেদিন তিনি একটু ভোরে উঠে গেছেন। ভোরে উঠে তিনি গুনগুন করে কৃষ্ণের মহিমা কীর্তন করছেন বা কৃষ্ণের বিভিন্ন লীলাগুলোর কথা স্মরণ করছেন, আর তিনি দধি মন্থন করছেন। এটা ভাগবতমে বর্ণনা আছে। কিন্তু ভাগবতমে এটা বর্ণনা নাই যে অ্যাকচুয়ালি মাতা যশোদা ঠিক ওই সময়ে দধি মন্থনের সময়ে তিনি কোন ভজন বা কোন স্তুতি বা কোন স্তোত্র বা কোন লীলার কথা গাইছিলেন, সেই গানটা ভাগবতমে নাই। সেই গানটা আছে ওই গ্রন্থগুলো। বুঝতে পারছেন, মানে মা যশোদা দধি মন্থনের সময় কোন ভজন গেয়েছিলেন, কোন ভজন গাইতে গাইতে গিয়েছিলেন, দধি মন্থন করছিলেন, সেটা ওই ওইখানে আছে। মনে হয় গোপাল চম্পুনি নাকি ওরকম, ওটাতে আছে। আমার কাছে লেখা ছিল, আর এখন খুঁজে খুঁজতে অনেক সময় লাগবে। তো খুব সুন্দর ওই ভজনটা আছে। তো এই জন্য ওই গ্রন্থগুলোর সহযোগে যখন আমরা কৃষ্ণ লীলা পড়ি তখন এটা পরিপূর্ণ হয়। যাই হোক, 31 নম্বর শ্লোক। বরুণ পাশ থেকে নন্দ মহারাজকে উদ্ধারের লীলা এখানে বলা হচ্ছে। নন্দম চ মুক্ষতি ভয়াদ বরুণস্য পাশাৎ গোপান বিলেষু পিহিতান ময়া সুনুনা চ
अह्नापृतं निशिशयानमतिश्रमेण लोकं विकुण्ठमुपनिश्यति गोकुलं स्म। জাস্ট বলতে পড়তে পড়তে আর একটা কথা মনে পড়ে গেল যে কৃষ্ণ মা যশোদা সঙ্গে অনেক অনেক সুন্দর সুন্দর লীলা আছে। আর একদিন এরকম একটা লীলা আছে, তো মা যশোদা এরকম কৃষ্ণকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছেন, যেরকম মায়েরা করে বাচ্চাদেরকে দুধ খাইয়ে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। তো মা যশোদাও বাৎসল্য রসের মূর্তিমান স্বরূপ, তো তিনি আহ, এরকম করছেন, দুধ খাওয়াচ্ছেন এবং কৃষ্ণ ঘুম পাড়ানোর চেষ্টা করতেছেন। তো যেরকম ঘুম পাড়াতে গেলে আমরা বিভিন্ন মায়েরা অনেক গল্প টল্প করে না, ছড়া টড়া গায় না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। ছোটবেলায় আমাদেরকে মনে আছে আপনাদের ছোটবেলার কথা? তো মা যশোদা এরকম কৃষ্ণকে আহ শাস্ত্র থেকে বিভিন্ন গল্প শোনাচ্ছে, যেন গল্প শুনতে 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 কৃষ্ণ ঘুমায় পড়ে। তো মা যশোদা বলতেছেন, কৃষ্ণ জানো, আগে রামচন্দ্র নামে একজন রাজা ছিল। তো কৃষ্ণ দুধ খাইতে খাইতে বলতেছেন, হুম। এরপরে বলছে, সে রামচন্দ্রের একজন পত্নী ছিল, নাম হচ্ছে সীতা। তো কৃষ্ণ বলছেন, হুম, এরকম মানে স্তনপান করছেন, তো এই জন্য মুখে তো আর বলছেন না, হুম হুম করতেছেন। এরপরে বলছেন, জানো উনি এই সীতা সেই রামচন্দ্র পিতার আদেশে বনে গিয়েছিলেন। তো কৃষ্ণ বলতেছেন, হুম। এরপরে বনে যখন গিয়েছিলেন, সাথে লক্ষণ সীতা দেবীও গিয়েছিলেন রামের সঙ্গে, এবং তারা অনেক কষ্ট করেছিলেন বনে। কৃষ্ণ বলতেছেন, হুম। এরপরে মা যশোদা বলতেছেন, এই বনের মধ্যে রাবণ নামে এক দুষ্ট ব্যক্তি এসে সীতা দেবীকে অপহরণ করেন। আর যেই মাত্র এটা বলছেন, কৃষ্ণ লাফ দিয়ে কোল থেকে নেমে গেছে, গিয়ে বলছে, এই লক্ষণ, কোথায় তীর ধনুক, তাড়াতাড়ি নিয়ে আয়, এখনই আমি রাবণকে হত্যা করব। মা যশোদা অবাক হয়ে গেছে, কি হঠাৎ করে কি হয়ে গেল কৃষ্ণের। আর কৃষ্ণ এটা বলে আবার নিজেই মানে বোকা বোকা হয়ে গেছে, যে হায় হায় আমি কি বললাম। মানে কৃষ্ণ আবিষ্ট হয়ে গেছেন যে আমি তো রাম। তো হু হু বলছিলেন, কারণ কৃষ্ণ এটা বুঝাতে চাচ্ছেন মা যশোদাকে, হ্যাঁ আমি জানি, কারণ আমি রাম ছিলাম পূর্বে, সীতা দেবী ছিল, আমি জানি সব। আর যখনই শুনছে যে সীতাকে হরণ করে নিয়ে গেছে, তখন কৃষ্ণ সেই রামের ভাবে আবিষ্ট হয়ে বলছে, লক্ষণ তাড়াতাড়ি আমার তীর ধনুক নিয়ে এসো, এখনই আজকে আমি দশকন্দর রাবণকে হত্যা করব, সীতাকে উদ্ধার করে নিয়ে আসবো। তো এই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ লীলা। পদ্মাবলী গ্রন্থে এই শ্লোক আছে। পদ্মাবলীতে রূপ গোস্বামী এই শ্লোকটা খুব সুন্দর। এই শ্লোকের মধ্যে হুম 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 এরকম আছে পদ্মাবলীতে, আর পড়তে পারে। যাই হোক, 31 নম্বর শ্লোক। শাস্ত্র নিপুণ প্রভু কৃপা করে পড়বেন। অনুবাদ শ্লোক পড়ছে, অনুবাদ পড়া হয়নি। শাস্ত্র নিপুণ প্রভু অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে বরুণ পাশের ভয় থেকে রক্ষা করেছিলেন এবং ময়দানবের পুত্র যখন গোপবালকদের পর্বতের গুহায় আটক করে রেখেছিল, তখন তিনি তাদের রক্ষা করেছিলেন। ব্রজবাসীরা যখন সারাদিন কঠোর পরিশ্রম করার ফলে রাত্রে গভীর নিদ্রায় মগ্ন হতেন, তখন শ্রীকৃষ্ণ তাদের চিৎজগতের সর্বোচ্চ লোকে উন্নীত করে পুরস্কৃত করতেন। এই সমস্ত কার্যকলাপ অপাকৃত এবং তা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা প্রমাণ করে। হরে কৃষ্ণ প্রভু। এই সবগুলো লীলার মাধ্যমে ভগবানের কৃষ্ণের ভগবত্তা প্রমাণ করে। এই শ্লোকে নন্দ মহারাজ কিভাবে দ্বাদশীর দিনে তিনি নিষিদ্ধ সময়ে স্নান করতে গেলেন, তখন বরুণের যারা সে ভৃত্যরা ছিল, তারা ওনাকে বন্দি করে নিয়ে যায়। পরে কৃষ্ণ পিতাকে উদ্ধারের জন্য সেই বরুণালয়ে গমন করেন। বরুণ দেব ওনাকে পূজা অর্চনা করে স্বাগত জানান। এই বর্ণনা তো আচার্যরা সেখানে বলছেন যে গুরু কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা লাভ করা যায়।
নন্দ মহারাজের কৃপা লাভ করেছেন বরুণ দেব। নন্দ মহারাজেরকে স্বাগত জানিয়েছিলেন, পূজা করেছিলেন বরুণ। অ্যাকচুয়ালি বরুণ দেবের যে ভৃত্য নিয়ে গেছিলেন নন্দ মহারাজকে, সে জানতো না যে ইনি কৃষ্ণের পিতা বা উনি ওনার স্থিতি। কিন্তু বরুণ দেব যখন দেখলেন তখন তিনি নন্দ মহারাজকে অনেক শ্রদ্ধা সহকারে তিনি পূজা করেছিলেন। আর যেরকম গুরু সন্তুষ্টির ফলে কৃষ্ণ কৃপা লাভ করা যায়, তদ্রূপ নন্দ মহারাজের সন্তুষ্টির ফলে, সন্তুষ্টি বিধান করার মাধ্যমে বরুণ বরুণ দেব অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণেরকেও দর্শন লাভ করেন। সাধারণত ওনারা কৃষ্ণের দর্শন পায় না, কিন্তু কৃষ্ণ নিজে গেলেন বরুণালয়ে। এবং যখন বরুণ দেব তো জানেন যে নন্দ মহারাজকে রক্ষা করার জন্য কৃষ্ণ অবশ্যই আসবে, বরুণ দেব আগে থেকেই আরতির অভ্যর্থনা জানানোর জন্য সব রেডি করে রাখছেন, এবং কৃষ্ণ যখন আসেন তখন কৃষ্ণের পূজা করেছিলেন। কৃষ্ণের চরণ কমলের আশীর্বাদ তিনি তখন গ্রহণ করেছিলেন। তো এই বর্ণনা আছে দশম স্কন্ধে আরো বিস্তারিত ভাবে। এরপরে হচ্ছে ব্যোমাসুরের হাত থেকে গোপ শিশুদেরকে তিনি রক্ষা করেছেন ভগবান, সেই বর্ণনা আছে। ময়দানবের পুত্র হচ্ছে ব্যোমাসুর, ব্যোমাসুরের কথা এখানে আছে। এবং যখন ব্রজবাসীরা রাত্রিবেলাতে তারা যখন শয়ন করতো, তখন তাদেরকে তিনি বৈকুণ্ঠ লোক করতেন, বৈকুণ্ঠ লোকে উন্নীত করতেন, এরকম। এরপরে 32 নম্বর শ্লোক, গোবর্ধন পর্বত ধারণ লীলা। গোপৈ মখৈ গোপৈ মখে প্রতিহতে ব্রজ বিপ্লবায় দেবে বিবর্ষতি পশুন কৃপয়া বিরক্ষু। ধরতোচ্ছিলিন্দ্রম ইব সপ্ত দিনানি সপ্ত वर्षो मोहिद्रमनघै अनघकरे सलीलम। তো এই শ্লোকে বলা হচ্ছে বৃন্দাবনের গোপরা যখন শ্রীকৃষ্ণের নির্দেশে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন, তখন 7 দিন ধরে নিরন্তর মুষলধারায় বৃষ্টি হতে থাকলে বৃন্দাবন ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। ব্রজবাসীদের প্রতি তার অহৈতুকী কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণ তখন 7 বছর বয়স্ক বালক হওয়া সত্ত্বেও ব্রজ পশুদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে 7 দিন একটি ছাতির মতো এক হাতে ধারণ করেছিলেন। নিজপতি ভুজ দণ্ড ছত্র ভাবম প্রপদ্য প্রতিহত মদ দৃষ্ট দণ্ড দেবেন্দ্র গর্ভ अतुल पृथुल शैल श्रेणी भूप प्रियम में निज निकट निवासम देहि गोवर्धनस्तम। রঘুনাথ দাস গোস্বামী বৈকুণ্ঠ গোবর্ধন বাস প্রার্থনা দশকম রচনা করেছেন খুব সুন্দর ভাবে। তো সেখানে গোবর্ধনের মহিমা তিনি বলছেন, নিজপতি ভুজদণ্ড ছত্রভাবম প্রপদ্য। হে গোবর্ধন, তুমি তোমার পতি, নিজপতি তোমার যিনি প্রভু কৃষ্ণ, তার ভুজ বা হাতকে লাঠির মতো ব্যবহার করে তুমি ছত্রের মতো অবস্থান করেছিলে। নিজপতি ভুজ দণ্ড ছত্র ভাবম প্রপদ্য প্রতিহত মদদৃষ্টই দণ্ড দেবেন্দ্র গর্ভ। এবং এর ফলে তুমি কি করলে? দণ্ড দেব ইন্দ্র গর্ভ। দেবেন্দ্র মানে ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্রের যে গর্ভ ছিল, সেই গর্ভকে বা সেই মদকে তুমি বিচূর্ণ করেছো, তুমি বিচূর্ণ করেছো। দণ্ড দেবেন্দ্র গর্ভ অতুল পৃতুল শৈলা শ্রেণী ভূপ প্রিয়ম। এবং এর ফলে সমস্ত যে শৈল শ্রেণী আছে, সমস্ত পাহাড় বা পর্বত শ্রেণী আছে, সকলের মধ্যে তুমি অতুলনীয় হয়েছে। তো কেউ এটা বলতে পারবে না যে এই গোবর্ধন পর্বতের ওই পর্বতের মতন সমান মহান, এরকম কোনো তুলনা দেওয়া যাবে না গোবর্ধন পর্বতকে। এমনকি যে বড় বড় দামি দামি ঐশ্বর্যপূর্ণ পর্বত, মেরু, মন্দার, এই সমস্ত
ত্রিকুট পর্বত, এই সমস্ত কোনো পর্বতের কোনো তুলনা হয় না গোবর্ধন পর্বতের সাথে। অতুল প্রতুল শৈল শ্রেণী ভূপ প্রিয়ম্যে নিজ নিকট নিবাস দেহি গোবর্ধন। হে গোবর্ধন, হে গোবর্ধন, তোমার নিজের, তোমার চরণে, তোমার আশ্রয়ে আমাকে থাকার সুযোগ দাও। নিজের নিকটে নিবাস, গোবর্ধন প্রার্থনা, বাস প্রার্থনা, গোবর্ধনের নিকটে যেন আমি থাকতে পারি, সেই প্রার্থনা। তো প্রার্থনা রচনা করে এইভাবে রঘুনাথ দাস গোস্বামী বর্ণনা করেছেন। তো খুব সুন্দরভাবে এর বর্ণনা আছে। রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে নির্দেশ দিয়েছেন যে তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়ে তখিলম ইত্যুপদেশ সার। ভক্তদের উচিত ব্রজে বাসপূর্বক শুদ্ধ ভক্তের আশ্রয় থেকে ভজন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ব্রজবাস সশরীরে যদি সবসময় সম্ভব না হয়, মানসিক ভাবে করা যেতে পারে। এবং মানসিক ভাবে ব্রজবাসের জন্য এরকম স্তুতি বা প্রার্থনা গুলো আবৃত্তি করা এবং এগুলোর অর্থটা ভালো করে বোঝা খুবই খুবই আমাদের সহযোগিতা করে। গোবর্ধন বাসনা, আমরা যখন জীবিতে ছিলাম, জীবিতে তো পূজ্যপাদ শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ তিনি আহ গোবর্ধন পর্বত তিনি তৈরি করেছেন সেখানে, বড় বড় পাথর দিয়ে গোবর্ধনের মতো করে অনুরূপ ভাবে তিনি তৈরি করেছেন। তো ওইখানে এবং গোবর্ধন সেই শিলা আছে, গোবর্ধন শিলা, ওই গোবর্ধনের নিচে ছোট্ট মন্দিরের মধ্যে পূজা করে, যারা আপনারা গোবর্ধন ইকো ভিলেজে গেলে গেছেন, দেখছেন হয়তো, অনলাইনেও দেখা যায়। তো সেখানে আমরা এরকম সুযোগ ছিল, আমরা প্রতিদিন আমরা গাইতাম এবং গোবর্ধন পর্বত আমরা পরিক্রমা করতাম। খুব সুন্দর জীবনের স্মৃতি আছে। 2 বছর খুব আনন্দময় সময় কাটাইছি আমরা সেখানে। তো মনে পড়ে, এখন যেহেতু পড়ছিলাম, ওই মনে পড়ে আমরা যখন সন্ধ্যার সময় এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে, গোবর্ধনের পাদমূলেই তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তো রাধানাথ স্বামী গুরু মহারাজও এখানে এরকম ভাবে গোবর্ধনের কাছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড ছোট ছোট করে তৈরি করছে। তো এটার পাড়ে বসে আমরা এরকম গাইতাম, রমাদমদন লীলা কন্দরে কন্দরে তে रचयति नवयोनोर्द्वन्द्वमस्मि न मन्दम् इति किल कलनार्थं लग्नकस्तद्वयोर्मे निज निकट निवासां देहि गोवर्धनस्ताम् अनुपमम निवेदी रत्नसिंहासनोर्वि रहजरदर्शानुत्र निसङ्गे सुरङ्गैः सह बलसखिभिर्सङ्खेलयन् सप्रियं मे निज निकट निवासां देहि গোবর্ধনস্তম। খুব সুন্দর এভাবে 10টা শ্লোকে আছে স্তুতিতে। যাই হোক, গোবর্ধন ভগবান এবং এই গোবর্ধনের এত বিস্তারিত মহিমা ওখানে আমরা বৈষ্ণবদের কাছ থেকে শুনেছি। গোবর্ধন সমস্ত ভাবে কৃষ্ণের এবং গোপসখাদের সেবা করেছিল, আর এই কারণে স্বয়ং শ্রীমতী রাধারানী গোবর্ধনকে হরিদাস বরিয়া উপাধি প্রদান করেছিল। হরিদাস বরিয়া সমস্ত হরিদাসদের মধ্যে শ্রেষ্ঠ, এটা এই এই উপাধিটা গোবর্ধন পর্বত লাভ করেছে। ইতিহাসে 3জন ব্যক্তিত্বের এই হরিদাস বরিয়া উপাধি আছে। এক হচ্ছে যুধিষ্ঠির মহারাজ, এক হচ্ছে উদ্ধবজি, আর এক হচ্ছে আমাদের গিরিরাজ গোবর্ধন। কিন্তু এই তিনের মধ্যে হায়ারকে যদি আমরা ধরি, তাহলে সবচেয়ে নিচে হচ্ছে যুধিষ্ঠির, তার একটু উপরে হচ্ছে উদ্ধবজি, তা এবং সর্বোচ্চ স্তরে আছে গিরিরাজ। এই স্তুতি এই গোবর্ধন বাস প্রার্থনা দশকমে রঘুনাথ দাস গোস্বামী এটা উল্লেখ করেছেন। গিরি নৃপ হরিদাস শ্রেণী বরিয়েতি নামাম
ঋতমিদমুদিতম শ্রী রাধিকা বক্ত্রচন্দ্রাত। যে রাধিকা শ্রীমতী রাধারানী নিজ মুখে এটা বলেছেন, রাধিকা বক্ত্রচন্দ্রাত, শ্রীমতী রাধারানীর মুখ চন্দ্র থেকে এই উক্তি প্রকটিত হয়েছে কি, হরিদাস বরিয়েতি নাম, গিরি নৃপ হরিদাস শ্রেণী বরিয়েতি নাম। এই গিরি নৃপ, সমস্ত গিরিদের যে রাজা গিরিরাজ, সে হচ্ছে হরিদাস। এবং হরিদাস শ্রেণীর বা হরিদাস যারা যারা আছে সকলের মধ্যে বরিয়, বরিয় মানে হচ্ছে বেস্ট, বেস্ট among the servant of Lord হরি, বরিয়েতি নাম, তিনি হচ্ছেন সমস্ত হরিদাসদের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীমতী রাধারানী নিজের মুক্তি, শ্রীমৎ ভাগবতমে বলা আছে। আহ শ্রীমৎ ভাগবতমের শ্লোকটা আছে কি জানি শুরুতে, শ্রীমতী রাধারানী গোপী গো আহ, গোপীদের উদ্দেশ্য করে বলছেন হরিদাসের গোবর্ধনের মহিমা। আপনাদের কারো মনে আছে এটা শ্লোকটা? अन्ताय मद्रिरबला हरिदास वर्य, यद राम कृष्ण चरण स्पर्श प्रमोद, मानं तनोति सह गोकनयोस्तयोर्यत्, पानीय सुयवस कंदर कंदमूले। শ্রীমতী রাধারানী দশম স্কন্ধে বেনু গীতে শ্রীমতী রাধারানী বলছেন, হন্ত, হন্ত মানে এটা হচ্ছে আশ্চর্য। অয়ম অদ্রি, এই অদ্রি, শ্রীমতী রাধারানী হাত দিয়ে ইশারা করে গোবর্ধনের দিকে ইঙ্গিত করে বলছেন, অয়ম অদ্রি হরিদাস বারিয়া, এই অদ্রি, এই পর্বত গিরিরাজ সমস্ত হরিদাসদের মধ্যে শ্রেষ্ঠ। কেন গিরিরাজকে বাদ বাকি দুইজনের থেকে শ্রেষ্ঠ বলা হলো? যুধিষ্ঠির মহারাজের কৃষ্ণের প্রতি যে ভাবটা শ্রদ্ধাযুক্ত, এবং কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে গিয়ে প্রণাম করতেন মাঝে মাঝে। তো এখানে যদিও যুধিষ্ঠির মহারাজ ভগবানের ভক্ত, কিন্তু এটা যুধিষ্ঠির মহারাজের যে রস, যে রসে তিনি কৃষ্ণের সঙ্গে যুক্ত, এটা দাস্য রস। উদ্ধবজি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে ভাবে যে রসে যুক্ত, সেটা হচ্ছে সখ্য রস, দাস্য সখ্য রস। যত রস উপরে যাচ্ছে, নিচের রসগুলো সেখানে থাকে। যেরকম দাস্য রসের শান্ত রসও ইনক্লুড আছে, সখ্য রসের শান্ত দাস্যও আছে, আবার সখ্যও আছে, বাৎসল্য রসের শান্ত দাস্য সখ্যও আছে, বাৎসল্যও আছে। আর মাধুর্য রসে মাধুর্য তো আছেই, নিচে চারটা রসও আছে, এরকম ভাবে। তো উদ্ধবজি যুধিষ্ঠিরের কাছ থেকে একটু উন্নত স্তরে আছেন, কিন্তু গিরিরাজ গোবর্ধন সবচাইতে শ্রেষ্ঠ, তিনি মাধুর্য ভাবে সেবা করে কৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ লীলা সম্পাদনের জন্য তিনি কুঞ্জ রচনা করেন। বিভিন্ন গুহা গুলোকে গোবর্ধন পর্বত নিজের যে কোটর বা নিজের যে গুহাগুলো আছে, পর্বতের গুহাগুলোকে মণিমাণিক্য দ্বারা গোবর্ধন সাজিয়ে রাখেন, যেন রাধাকৃষ্ণ অতি সহজে নির্জনে তাদের আহ মাধুর্যমণ্ডিত লীলা সমূহ সেখানে আহ করতে পারেন, এবং তারা যেন সুখ অনুভব করতে পারেন। কৃষ্ণের বসার জন্য আসন তৈরি করে দিতেন গোবর্ধন। গোবর্ধন পর্বতে এমন এমন পাথর বা এমন এমন স্থান ছিল, পাথর কিন্তু নরম, কৃষ্ণ যেন আরামে বসতে পারে, এরকম ভাবে গোবর্ধন নিজেকে পরিবর্তন করতেন। কৃষ্ণের পান করার জন্য গোবর্ধন সুন্দর পানীয় ঝর্ণার আয়োজন করতেন। কৃষ্ণ যেন গ্রীষ্ম বা গরম বা তাপ অনুভব না করে, সে কারণে গোবর্ধন সবসময় মন্দ মন্দ বায়ু সেখানে প্রবাহিত হতো, সে আয়োজন গোবর্ধন করতেন। কৃষ্ণ যেন খিদা লাগলে কৃষ্ণ যেন কিছু গ্রহণ করতে পারে, সেই কারণে গোবর্ধন নিজের পর্বতের মধ্যে গোবর্ধনের সারা শরীরে তিনি বিভিন্ন ফল মূলে সবসময় ভরে রাখতেন, কৃষ্ণ যেন প্রয়োজনে যে কোনো সময় যে কোনো ফল নিয়ে খেতে পারে। তো এইভাবে ধূপ, দীপ, আসান, মানে 64 কি বলে আমরা ষোড়শ উপাচারে যে অর্চন করে, এই ষোড়শ উপাচারে প্রত্যেকটা উপাচার দিয়েই গিরিরাজ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছেন।
ধূপ মানে কি? সুগন্ধি। গোবর্ধন সুগন্ধি প্রদান করতেন কৃষ্ণকে ফুলের সুগন্ধির মাধ্যমে। দীপ মানে আলো, প্রদীপ, সেটাও গোবর্ধন পর্বত দিত। তো এইভাবে প্রত্যেক অর্ঘ্য পাদ্য সব এই ঝর্ণা জলের মাধ্যমে দিতেন, ঔষধের মাধ্যমে দিতেন। গোবর্ধন পর্বত এভাবে সমস্ত, খালি কৃষ্ণ বলরাম না, শ্রীমতী রাধারানী এই গোবর্ধনের মহিমা কীর্তন করছেন, কারণ শুধু কৃষ্ণ বলরাম না, কৃষ্ণ বলরামের যাতে সবচাইতে প্রিয় গাভীদের ও সেবা করতেন গোবর্ধন। ঘাস তৃণ জন্মাতো গোবর্ধন পর্বতে, যা খেয়ে কৃষ্ণের যারা প্রিয় উম, গাভীরা, তারাও আনন্দ উপভোগ করতেন। তো এইভাবে গোবর্ধনকে সমস্ত পর্বতের মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। শ্রীমতী রাধারানী নিজে সেটা বলেছে। তো সে গোবর্ধন পর্বত ভগবান ধারণ করেছিলেন ছাতার মতো করে। এবং এই গোবর্ধন পর্বত যখন কৃষ্ণ উত্তোলন করেন, তখন এরকম বর্ণনা আছে যে এক ফোঁটা জলও পর্বতের নিচে ঢুকে না। তা আমি আগে চিন্তা করতাম, এটা কেমন কথা, জল কেন ঢুকবে না? কারণ আপনি যদি একটা মাটির একটা ছোট্ট চাকা উপরে ওঠান, তাহলে তো মাটি গর্ত হয়ে গেল, নিচে গর্ত হয়ে গেল না? তো জল ঢাললে তো জল তো গর্তের মধ্যে যায় বেশি। তাহলে গোবর্ধন পর্বতের নিচে যে ব্রজবাসীরা ছিল, তাদের কাছে কেন জল যায়নি, বা কেন তারা, কিভাবে তারা ছিল? তো আচার্যরা ওই আচার্যদের গ্রন্থেতে আছে, বলছেন কৃষ্ণ বাসুকী নাগকে নির্দেশ প্রদান করে, এবং বাসুকী এই মাটি থেকে শুরু করে গোবর্ধনের, কৃষ্ণ ধারণ করে রাখছেন গোবর্ধন উপরে যতটুকু আছে, এই এই পুরো বৃত্তা আকারে পুরো পর্বতকে, বা ওই যে খালিস্তান যে জায়গাটা, সেই জায়গাটাকে বাসুকী আবৃত করে ফেলেছেন তার শরীর দ্বারা। সাপ, তো সাপের শরীর দ্বারা গোল গোল করে এরকম আবৃত করে রেখেছেন, এই কারণে বাইরের এক ফোঁটা জলও ভিতরে পড়ে। তারপরে দুই হচ্ছে, আচ্ছা এত ভারী বর্ষণ হলো, তাহলে গোবর্ধন টিকে থাকলো কিভাবে? গোবর্ধন তো ভেঙে চৌচির হয়ে যাওয়ার কথা। তো তখন আহ আচার্যরা বলছেন যে গোবর্ধন পর্বতের উপরে ভগবান সুদর্শন চক্রকে স্থাপন করে রাখছে। তো সেই কারণে যতই জল, যতই ঝড় ঝঞ্ঝা যাই আসুক, কোনো কিছু গোবর্ধনকে প্রভাবিত করতে পারেন। গোবর্ধনের যে সুরক্ষা, উপরের চক্র, চারপাশে সাপের বেষ্টনী, আর গোবর্ধন পর্বত নিজে থেকে এই 7 দিন 7 রাত ব্রজবাসীরা কি খাবে সমস্ত আয়োজন করে রেখেছেন আগে থেকে। সমস্ত ব্রজবাসীদের জন্য, গোপসখাদের জন্য, গাভীদের জন্য, সকলের আহার কি হবে, রাত্রে শয়ন পদ্ধতি কি হবে, সে সম্বন্ধে আহ সব আয়োজন হয়ে গেছে গোবর্ধনের নিচে। এবং প্রশ্ন হতে পারে, তাহলে অন্ধকার ছিল না, আলো কিভাবে হলো? তো বলছে যে, বিভিন্ন মণিমুক্তা গুলো আলো বিকিরণ করছে, সেই কারণে নিচে অন্ধকার হয়। 1 সপ্তাহ মানে খাবার দাবার সব রেডি ছিল, তবু তো আচার্যরা ওই বর্ণনা করছেন যে এই 1 সপ্তাহ ব্যাপী তারা মহা উৎসব করছেন গোবর্ধন পর্বতের নিচে থেকে। মহা উৎসব করছেন, একও যে কৃষ্ণকে সে সময় দেখতে পাচ্ছেন। কারণ যখন দিনের বেলা কৃষ্ণ গোচারণে যায়, গোপীরা কষ্ট পায়, আর যখন রাত্রে কৃষ্ণ ঘরে থাকে, তখন সখারা কষ্ট পায়। এখন ওই উভয়কে কষ্ট থেকে দূর করার জন্য, উভয়কে একই সময় আনন্দ প্রদানের জন্য ভগবানের এই আয়োজন, যে 1 সপ্তাহ আর আমি তোমাদের থেকে দূরে যাব না। তখন বয়স্ক গোপীরা বা কম বয়স্ক গোপীরা, সখারা সবাই শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত তারা ভগবানকে দর্শন করতে পেরেছে। তো এরকম বর্ণনা আছে। পরে 33 নম্বর শ্লোক, সিদ্ধস্বরূপ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। 33 নম্বর শ্লোক। আর ভগবান যখন শুভ্র চন্দ্র কিরণে উদ্ভাসিত নিশীথে বৃন্দাবনের বনে
মধুর সঙ্গীতের দ্বারা ব্রজবধূদের কাম পীড়া উদ্দীপিত করে রাস নৃত্য করতে উন্মুখ হবেন, তখন ধনাঢ্য কুবেরের অনুচর শঙ্খচূড় নামক দৈত্য সেই ব্রজরমণীদের হরণ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন তার ধর থেকে মস্তকটি ছেদন করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো শঙ্খচূড় দৈত্য বধের বর্ণনা এখানে বর্ণনা করা হচ্ছে 33 নম্বর শ্লোকে। আর এরপরে 34-35 কিভাবে ভগবান শ্রীহরিশ বলদেব তার সঙ্গে অর্জুন এবং ভীম এদের দেখা হলো, এবং কিভাবে পঞ্চপাণ্ডবদের সঙ্গে ভগবান ভাবের আদান প্রদান করেছেন, সেটা 34 এবং 35 নম্বর শ্লোকে এখন বর্ণনা করা হচ্ছে। নিমাই হরিদাস প্রভুজি কৃপা করে অনুবাদ করবেন 34-35 নম্বর শ্লোক। প্রলম্ভ, একটু শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। প্রলম্ভ, ধেনুক, বক, কেশী, অরিষ্ট, চানুর, মুষ্টিক, কুবলয়াপীড়, হস্তি, কংস, যবন, নরকাসুর এবং পৌণ্ড্রকের মতো অসুরেরা তথা শাল্যের মতো মহারথী, দ্বিবিধ বানর এবং বল্লল, দন্তবক্র, সপ্তবৃষ, সম্বর, বিদুরথ এবং রুক্মী প্রমুখ প্রসিদ্ধ রাজাগণ এবং কাম্ভোজ, মৎস্য, কুরু, সিঞ্জয় এবং কেকেও প্রমুখ মহান যোদ্ধাগণ সাক্ষাৎ শ্রীহরির সঙ্গে অথবা বলদেব, অর্জুন, ভীম ইত্যাদি নামে তারই সঙ্গে প্রচন্ড যুদ্ধ করবে। এইভাবে নিহত হওয়ার ফলে এই সমস্ত অসুরেরা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হবে অথবা বৈকুণ্ঠ লোকে ভগবানের স্বীয় ধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। এখন প্রশ্ন হতে পারে, এরা অসুর হয়েও ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হয়ে যাচ্ছে অথবা বৈকুণ্ঠ লোক ধাম প্রাপ্ত হয়ে যাচ্ছে, তো ভগবানের দ্বারা নিহত হওয়ার কারণে তারা পবিত্র হয়ে গেছে, সেই কারণে, এবং তারা ভগবানের ধাম প্রাপ্ত হয়। তো কিভাবে ভগবান তার যারা আত্মীয় স্বজন তাদের সঙ্গে ভাব বিনিময়, পঞ্চপাণ্ডবদের রক্ষা, এইসব ব্যাপারে এখানে বলা হচ্ছিল। এখন 36-38 নম্বর শ্লোকে এতক্ষণ পর্যন্ত কৃষ্ণলীলা চলছে 35 পর্যন্ত। এখন 36-38 কলিযুগের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত অবতারগণ আছেন তাদের কথা বর্ণনা করা হচ্ছে। কলিযুগের সঙ্গে, কলিযুগে তো ব্যাসদেবের কথা বলা হচ্ছে। ছয়ত্রিশ নম্বর শ্লোকে ব্যাসদেবের প্রকটের কথা। গৌর চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক নম্বর 26। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কালক্রমে মানুষেরা যখন সংকুচিত বুদ্ধি এবং অল্প আয়ু সম্পন্ন হবে, তখন তাদের পক্ষে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করা কঠিন হবে বলে বিবেচনা করে ভগবান সত্যবতীর পুত্র ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে যুগের পরিস্থিতি অনুসারে বেদরূপী কল্পবৃক্ষকে বিভিন্ন শাখায় বিভক্ত করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যে সমস্ত মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প আয়ু সম্পন্ন, তাদের জন্য বৈদিক জ্ঞান কঠিন হবে বলে ব্যাসদেব তিনি পুরাণ আদি রচনা করলেন এবং বৈদিক শাস্ত্র বা বৈদিক কল্পবৃক্ষকে বিভিন্ন শাখায় বিভক্ত করলেন। আদিতে বেদ ছিল একটা, তো ব্যাসদেব তিনি এই বেদের সেই মন্ত্রগুলোকে বাছাই করে তিনি 4 ভাগে ভাগ করে নিলেন। ব্যাসদেব তিনি ভগবানের সপ্তাবেশ অবতার এবং জ্ঞান অবতার। সমস্ত গ্রন্থ আদি প্রণয়নের জন্য শক্তিপ্রাপ্ত হয়ে তিনি জগতে এসেছিলেন। এরপরে 37 নম্বর শ্লোক বুদ্ধদেবের কথা। তপস্বী রুক্মিণী মাতাজি কৃপা করে অনুবাদ করেন। নাস্তিক অসুরেরা বৈদিক বিজ্ঞানে অত্যন্ত দক্ষ হয়ে মহাজ্ঞানী ময়দানব কর্তৃক নির্মিত
মহাকাশ যানে চড়ে গগন মার্গে অদৃশ্যভাবে বিচরণ করবে, তখন তাদের মহাচ্ছন্ন করার জন্য অত্যন্ত আকর্ষণীয় যুদ্ধ রূপে আবির্ভাব হয়ে তিনি উপধর্ম প্রচার করবেন। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। বৌদ্ধ রূপে ভগবান, তিনি বৌদ্ধ রূপ ধারণ করে আসলেন এবং যারা মোহাচ্ছন্ন করার জন্য উপধর্ম তিনি প্রচার করবেন, বেদকে তিনি অস্বীকার করবেন। আর যেহেতু তিনি বেদকে অস্বীকার করেছেন, সেই কারণে তিনি অবতার হলেও আমরা ওনাকে কোনো ধরনের পূজা করা হয় না বুদ্ধ দেবের। তো শ্রীমৎ ভাগবতমের আহ বুদ্ধদেবকে অবতার হিসেবে এখানে জাস্ট অতটুকুই বর্ণনা আছে ভাগবতমে, আর বেশি বর্ণনা নেই, সংক্ষিপ্ত বর্ণনা বুদ্ধদেব। এরপরে 38 নম্বর শ্লোকে বুদ্ধদেবের পরে কোন অবতার আসবে? ভগবান কল্কি। কল্কি ভগবানের অনুবাদ 30 নম্বর শ্লোক অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ। অনুবাদ। তারপর কলিযুগের শেষে যখন তথাকথিত শীতের গৃহ ভগবানের কথা আলোচনা হবে না, এবং যখন রাষ্ট্রের শাসন ব্যবস্থা জনসাধারণ কর্তৃক নির্বাচিত শূদ্র অথবা তার থেকে নিকৃষ্ট স্তরের মানুষদের হাতে ন্যস্ত হবে, এবং যখন সাহা, সুদা, বর্ষণ ইত্যাদি বৈদিক মন্ত্র আর শোনা যাবে না, তখন ভগবান পরম দণ্ডদাতা রূপে আবির্ভূত হবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান কল্কি রূপে তিনি কি কি লীলা করলেন, কল্কি অবতারের কথা এখানে বর্ণনা করা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে। কল্কি অবতারের পরে হচ্ছে 39 নম্বর শ্লোক। 39 নম্বর শ্লোকে গুণ অবতারদের কথা বলা আছে। কল্কি অবতার নিয়েও সমাজে বিভ্রান্তির অভাব নেই। কেউ কেউ বলে, বিশেষ করে অন্য ধর্ম অবলম্বী, তারা বলে কল্কি অবতার তিনি অলরেডি চলে আসছেন এবং এই কল্কি নাকি তাদের বিশেষ ব্যক্তিত্ব। যাই হোক, কিন্তু এই হচ্ছে বর্ণনা কল্কি, তিনি কলিযুগের শেষে আসবেন সম্বল নামক প্রদেশে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে। আর 39 নম্বর শ্লোকে গুণ অবতারের বর্ণনা দিচ্ছেন। কল্কি অবতার শেষে, যেহেতু আর কলিযুগে অন্যান্য অবতার নেই, সর্বশেষ হচ্ছে কল্কি অবতার, এরপরে গুণ অবতারদের কথা 39 নম্বর শ্লোকে বলে এই সেকশন শেষ হবে। सर्गे तपोहम ऋषयो न वये प्रजेशा स्थाने तधर्ममखमंबर अंबर अमर अभिनीशा अन्ते त्वधर्म हरमन्युवशा सुरद्या माया विभूतय इमा पुरुषक्ति भाजा। সৃষ্টির প্রারম্ভে তপস্যা আমি এবং প্রজাপতিগণ, তারপর স্থিতি সময়ে শ্রী বিষ্ণু, নিয়ন্ত্রণের ক্ষমতা সমন্বিত দেবতাগণ এবং বিভিন্ন লোকের রাজাগণ, এবং সংহার কালে ক্রোধী নাস্তিক, অধর্ম রুদ্র এবং ক্রোধী নাস্তিক ইত্যাদি, এরা সকলে বহু শক্তিধারী ভগবান শক্তির বিভিন্ন প্রতিনিধি। তো সংহার কালে তিনি শিব রূপে আসেন, রুদ্র রূপে, এবং তিনি সেখানে ক্রোধ প্রকাশ করেন রুদ্র রূপে। তো সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা, পালনের সময় ভগবান বিষ্ণু এবং প্রলয়ের সময় ভগবান শ্রী শিবজি, এভাবে জড়জগৎ পালন করে থাকেন এই তিনজনে মিলে। এভাবে এই 39 নম্বর শ্লোকে এসে এখন লীলা অবতারদের বর্ণনা শেষ হলো। এখন এরপরে শ্লোক নাম্বার 40 থেকে শুরু করে 46 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে। 40 থেকে 46 পর্যন্ত যে
ভগবানকে যদি কেউ জানতে চায় তাহলে ভগবানের কৃপা ছাড়া কেউ জানতে পারবে না তাকে। এটা হচ্ছে 40 থেকে 46 নম্বর শ্লোকের মূল বিষয়। বিষ্ণুর কৃপা ব্যতীত কেউ ভগবান শ্রী বিষ্ণুর মহত্ব উপলব্ধি করতে পারবে না। তো আমরা আগামী ক্লাসে 40 থেকে এই সেকশনটা পড়া শুরু করবো। 40 থেকে আজকে আমরা এখানেই রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি